এক নবাবের গুস্ত খেতে ইচ্ছা করছে। সে তার বাবুর্চিকে অর্ডার করলো বকের গুস্ত রান্না করার জন্য। রান্না করার সময় চমৎকার ঘেরানি বাবুর্চি লোভ সামলাতে পারলো না, একখানা রান খেয়ে ফেললো। বাকি গুস্তটুকু প্লেটে করে নবাবের সামনে নিয়ে গেল। খেতে বসে নবাব জিজ্ঞেস করলো, কি ব্যাপার বাবুর্চি, বকের একটি রান কোথায় গেল? আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে, হুজুর, ওটা তো বক পাখি ছিল, বকের তো একখানা পাই থাকে, তাই একখানা পাই রান্না করেছি। নবাব সাহেব রেগে রাগে লাল হয়ে বললেন, সোসা কোথাকার, তুই কোন সাহসে একখানা রান খেয়ে ফেলে এখন আবার মিথ্যে কথা বলছিস? বাবুর্চি বলল, না হুজুর, আমি একটা কথাও মিথ্যা কথা বলিনি, বক বড় হলে একটি পাই থাকে। আমার সঙ্গে বিলের ধারে চলুন, প্রমাণ দেখাচ্ছি। নবাব একটু মুচকি হেসে খাওয়া শেষ করলেন। তারপর বাবুর্চিকে নিয়ে বিলের ধারে চললেন। বিলের ধারে যেতেই বাবুর্চি চিৎকার করে বললেন, ওই দেখেন হুজুর, এক পায়ে বক। নবাব তার কাণ্ড দেখে হাসলেন। তারপর জুড়ে জুড়ে দু তিনটা হাততালি দিলেন। ঘাসের জিমুতে বসে থাকা বকটি হাততালি শব্দ পেয়ে বসে থাকা বকটি উড়াল দিল, আর তখনই তার দুটি পা বেরিয়ে আসলো। নবাব এবার অট্টহাসি দিয়ে বললেন, কি হে বাবুর্চি, বকের তো দেখি দুখানাই পা। হুজুর, আপনি হাততালি দেওয়াতে দুখানা পা বেরোলো। ইস, সেদিন খাবারের সময় কেন যে আপনি হাততালি দিলেন না হুজুর, হাততালি দিলেই তো দুখানা রান পাওয়া যেত। নবাব তার কথায় বেশ মজা পাচ্ছিলেন আর পরিস্থিতিটাও উপভোগ করছিলেন। আমি কি জানতাম হাততালি দিলেই যে দুখানা রান পাবো? জানলে তো হাততালি দিতামই। কিন্তু বাবুর্চি, আমি না হয় বোকার মতো হাততালি দেইনি, তুমি তো দিতে পারতে, তাহলে তো দুখানা রানই খেতে পারতাম। হুজুর, আমার কি অতটুকু বুদ্ধি নেই? হাততালি দিলে যে পাতের বকটা যে উড়ে যেত, তবুও তো হুজুরকে একখানা রান খাওয়াতে পেরেছি। উড়ে গেলে তো তাও খাওয়াতে পারতাম না, আমার জন্য যে সেটা বড় অনেক কষ্টের ব্যাপার হতো। আর আপনাকে মাংস ছাড়া খাবার কোন মুখে খাওয়াতাম?